কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কার এমন কোনো গলি নাই, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো বাজার নাই যে জায়গার মধ্যে হযরতে বেলালের পিঠের চামড়া, বেলালের রক্ত চর্বি পড়ে না। বেলালকে প্রিয় ভাইয়েরা আমার মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়া রেখে বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর উঠিয়া দিয়া কানের কাছে ডাক দিয়া বলতেছে, উমাইয়া ডাক দিয়া বলতেছে, বেলাল রে হয়তো ঈমান ছাড়বি, নতুবা তোর আর বাঁচার সম্ভাবনা নাই। হযরতে বেলাল বলতেছে, আহাদ সামাদ, আহাদ সামাদ। এ উমাইয়া শোনো, বেলাল যদি মৃত্যুবরণ করে, আবার বেলাল যদি জীবিত হয়, 100 বার মৃত্যুবরণ করবে, 100 বার হযরতে বেলাল জীবিত হবে। ওই 100 বারই বেলালের মুখ থেকে আওয়াজ বের হবে, আমি নবীর উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি, এই ঈমানকে আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল, হাবশী বেলাল, কালো বেলাল, মক্কার জমিনে কাউয়া বেলাল করে ডাকা হতো, কারণ বেলালের চেহারা এত কালো। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে বেলালের চেহারাটা এত কালো, পাতিলের কালো বেলালের চাইতে ভালো। হযরতে বেলালকে বাজার থেকে কিনে আনলো উমাইয়া ইবনে খাল। বেলালকে বাজার থেকে কিনে আনছে প্রিয় ভাইরা। বেলালকে রাখছে বাবা উট ভেড়া দুম্বা ঘরের মধ্যে, গোয়ালের মধ্যে রাখছে। বেলালের কোনো সম্মান নাই, বেলালের কোনো ইজ্জত নাই, কারণ বেলাল হলো উমাইয়ার গোলাম। বেলালের উপরে বিভিন্ন নির্যাতন করা হতো। কে যেন খবর দিল, এই মক্কাতে এমন একটা মানুষ আছে যার সংস্পর্শে যদি কেউ যায় তার অধিকার ফিরে পায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরন্ত বিকালবেলা সব কাজ শেষ করে হযরতে বেলাল গেছে আমার নবীকে দেখার জন্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল নবীকে দেখার জন্য গিয়া অনেক দূর থেকে আমার নবীকে, প্রিয় ভাইরা আমার নবীকে উকি দিয়া দেখতেছে। আর হযরতে বেলাল চিন্তা করতেছে, আল্লাহ, এত সুন্দর মানুষ আমি বেলাল জীবনে দেখি নাই। হযরতে বেলাল বলে, আমার নবীর দিকে যখন তাকাইলাম মনে হয় আমার পেটের মধ্যে থাকা ক্ষুধা দূর হয়ে গেল, আমার কলিজার মধ্যে থাকা ব্যথা আমার নবীকে দেখে আমি দূর করলাম। আমার নবীকে দেখতেছি, হঠাৎ করে আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, ও আবু হুরায়রা, তাকায় দেখো তো, দূর থেকে দেখা যায় কে যেন উকি দিয়া আমি নবীকে দেখে। যাও তো দেখো ওই যুবকটাকে, ওই যুবককে ধরে নিয়ে আসো। এইবার যুবককে ধরে নিয়ে গেল নবীর কাছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার পরিচয় কি? যুবক বললেন, নবী যে আমার নাম বেলাল। আল্লাহর নবী ডাক দিয়া বলল, কি চাও বেলাল বলো। হযরতে বেলাল ডাক দিয়া বললেন, নবীজি, আপনাকে দেখে আপনার প্রেমী আমি পাগল পারা হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলল, বেলাল রে, কি বলতে চাও? হযরতে বেলাল ডাক দিয়া বললেন, নবীজি, আমি আপনার হাতে হাত দিয়া মুসলমান হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বেলাল রে, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তোমার উপরে নানান ভাবে নির্যাতন তোমার উপরে আসবে। হযরতে বেলাল ডাক দিয়া বললেন, নবী গো, আর যদি বেলালের মুখের মধ্যে দিয়ে আর একটা দানা, এক গিলাস পানিও যদি পেটের মধ্যে না যায়, বেলালের কোনো আফসোস নাই। আমি বেলাল কলেমা পড়ে মুসলমান হতে চাই, ঈমান আনতে চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে যখন উমাইয়ার বাড়িতে গেছে, উমাইয়াকে কে যেন খবর দিছে বেলাল ঈমান এনেছে। বেলালকে হাত পা বেঁধে প্রিয় ভাইরা আমার উল্টা করে টানা হিচড়া শুরু করলো। কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কার এমন কোনো গলি নাই, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো বাজার নাই যে
যেই জায়গার মধ্যে হযরতে বেলালের পিঠের চামড়া, বেলালের রক্ত চর্বি পড়ে না। বেলালকে প্রিয় ভাইয়েরা আমার মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়া রেখে বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর উঠাইয়া দিয়া কানের কাছে ডাক দিয়া বলতেছে, উমাইয়া ডাক দিয়া বলতেছে, বেলাল রে হয়তো ঈমান ছাড়বি, নতুবা তোর আর বাঁচার সম্ভাবনা নাই। হযরতে বেলাল বলতেছে, আহাদ সামাদ, আহাদ সামাদ। এ উমাইয়া শোনো, বেলাল যদি মৃত্যুবরণ করে, আবার বেলাল যদি জীবিত হয়, 100 বার মৃত্যুবরণ করবে, 100 বার হযরতে বেলাল জীবিত হবে। ওই 100 বারই বেলালের মুখ থেকে আওয়াজ বের হবে, আমি নবীর উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি, এই ঈমানকে আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালের ঈমান বড় মজবুত ঈমান। অনেক কষ্ট করার পরেও বেলাল আমার আল্লাহর উপরে নবীর মহাব্বতে অনুসরণে ঈমানকে, প্রিয় ভাইরা আমার, মহাব্বতকে টিকে রেখেছে। হযরতে বেলালকে নিযুক্ত করা হলো প্রিয় ভাইরা আমার মসজিদে নববীর মুয়াজ্জিন। এ ভাইয়া, বেলালকে এত কষ্ট দিছে, তার জিহ্বাকে আগুন দিয়া পুড়ায়া দেওয়া হয়েছে। হযরতে বেলাল আশহাদু, আল্লাহর জায়গায় হযরতে বেলাল পরে আসহাদু, আশহাদুর জায়গাতে, শিনের জায়গাতে হযরতে বেলাল সদ অথবা সা উচ্চারণ করে। যেটা দেখবেন যে আমাদের এই চাপাই নবাবগঞ্জের যে ভাইরা আছে, দেখবেন যে এই ভাইরা এই কথাগুলা বেশি উচ্চারণ করে, তাদের কথার মধ্যে স বেশি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন। এই আজানের বিরোধিতা করলেন কিছু সাহাবায়ে কেরাম, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর এই অশুদ্ধ আজান দিয়ে লাভ কি? আপনি ভালো একজন কারীকে নিযুক্ত করেন, সে যেন সুললিত কণ্ঠে সহি শুদ্ধ করে তারা যেন আজান দেয়। আল্লাহর নবী সাহাবা আজমাইনদের সঙ্গে পরামর্শ করে এশার নামাজের সময়, এশার পরে হযরতে বেলালকে মুয়াজ্জিন থেকে বরখাস্ত করা হলো। নতুন একজন, প্রিয় ভাইয়ের আমার, নতুন একজন মুয়াজ্জিনকে নির্ধারণ করা হলো। নতুন মুয়াজ্জিন এত সুন্দর করে আজান দেয়, আজানের কণ্ঠে পুরা মক্কা মদিনা যেন পাগল পারা দিশেহারা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিছে। এ ভাইয়া, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে আসছে, নবীজি বসে আছে। প্রিয় ভাইরা আমার, মসজিদে নববীর মধ্যে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে, কিন্তু প্রিয় ভাইরা আমার, ফর্সা হয় না, নামাজের ওয়াক্ত হয় না। আল্লাহর নবী বসে আছে, চিন্তা করলো এতক্ষণ তো সময় লাগে না। এ ভাইয়া, হযরতে বেলাল মসজিদের একটা কোণার মধ্যে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতেছে, আর আল্লাহর নবী দিশেহারা পাগল পারা। এমন দৃশ্য কেন হলো? এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম মসজিদের মধ্যে চলে আসছে। ডাক দিয়া বললেন, জিবরাইল রে, এ জিবরাইল, আজকে এমন দৃশ্যটা কেন ঘটতেছে বুঝতে পারলাম না। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, নবীজি, প্রতিদিন মসজিদ থেকে আজান হয়, এই আজানের শব্দটা আরশে আযমের মধ্যে ধাক্কা খেয়ে যায়, আজকে আজান হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আজকে সব থেকে উত্তম সুরে শুদ্ধভাবে আজান হয়েছে। জিবরাইল ডাক দেয়া বলে, না না, আজান হয় নাই। আজান যদি হতো তাহলে আল্লাহ আমাকে পাঠাইতো না। ও নবীজি, আল্লাহ ডাক দিয়া বলছে, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে বলো মক্কাতে আবার যেন আজান হয়, আবার যেন আজান হয়। এ ভাইয়া, আল্লাহর নবী তাকে দেখে এ মসজিদের কোণার মধ্যে হযরতে বেলাল মাথাটা হালায়া দিয়া বসে আছে। ডাক দিয়া বললেন, বেলাল রে, এ বেলাল, তাড়াতাড়ি করে আজান দাও। কিতাবের মধ্যে আসছে, প্রিয় ভাইয়ের আমার,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিছে, আল্লাহর নবী নামাজ পড়ালেন, ফজরের জামাত পড়ালেন। জামাত শেষ হওয়ার পরে আল্লাহর নবী মসজিদ থেকে বের হওয়ার পরে তাকায়া দেখে আবার যেন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমানদারের কত দাম আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইমানদারেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবেসে আর আমার নবীকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিব। দ্বিতীয় নাম্বারে তোমাদের জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবা আজমাইনরা নবীকে ভালোবাসছে, মহাব্বত করছে। সাহাবা আজমাইনরা আমার নবীকে মহাব্বত করছে, ভালোবাসছে, যার কারণে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ডিগ্রি পেয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মহাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া থাকবে। উম্মতদেরকে হাউজে কাউসারের পানি তিনি পান করাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রিয় ভাইরা আমার, হাউজে কাউসারের পানি এত বরকতময়, এ পানি একবার যদি কেউ পান করে, একবার যদি কোনো মানুষ পান করে, একবার যদি কোনো মানুষ খায়, জীবনে কোনোদিন আর পিপাসিত হবে না। একদল মানুষ, প্রিয় ভাইয়ের আমার, পানি পান করার জন্য দৌড় দিয়া হাউজে কাউসারের দিকে যাবে। আল্লাহর ফেরেশতারা, প্রিয় ভাইয়ের আমার, তাদের সামনে কালো পর্দা ফেলাইয়া দিবে। তারা ডাক দিয়া বলবে, ও রব্বে কারীম, ও ফেরেশতারা, কেন আমাদের সামনে কালো পর্দা দেওয়া হলো? আমরা তো আর কিচ্ছু দেখতে পাই না। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারে, এ ফেরেশতারা, আমার উম্মতদেরকে তোমরা আসতে বাধা দিলা কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, নবী গো, এরা দুনিয়াতে আপনার উম্মত ছিল নামে, কামের বেলায় তারা কিচ্ছু নাই। নবীজির কথা শুনে, সাহাবীর কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। প্রিয় ভাইরা আমার, দেখবেন মিলাদ করার সময় যেই পরিমাণ ভালোবাসার মহাব্বত আছে বা দেখায়, কিন্তু সুন্নত মানার ব্যাপারে কি তার ধারে পাশেও নেই। জামাই গেছে দুপুরবেলা, শ্বশুর বাড়িতে গেছে, তো ওই শ্বশুর বলছে যে জামাইকে ঠিকঠাক মতো খাবার দিয়ে আমি একটু মাঠে গেলাম। তো মাঠ থেকে দুপুরবেলা আসছে, আয়সা দেখে যে জামাই খাবার খাচ্ছে, আর শাশুড়ি আম্মা রীতিমতো তার প্লেটের মধ্যে, প্রিয় ভাইরা আমার, নানান গোস্ত তরকারি উঠায় দিচ্ছে। তো এরকম ওই জামাই যে খাচ্ছে, এই দৃশ্যটা দেখে শ্বশুর বলতেছে যে, ছোলের মাও, জামাই সিরিমসিটা দিও। তো জামাই আবার এমন মূর্খের মূর্খ, এই বেটা তো সিরিমসি বুঝেও না, চিনিও না, নামও মনে হয় জীবনে শোনেনি। এই বেটা তখন বলতেছে, আব্বা, আম্মা যে খাওয়া আমাকে দিছে, আলহামদুলিল্লাহ, খুবই আমাকে ভালো লাগছে, শুকরিয়া, পেটে আর কোনো জায়গা নাই, এই সিরিমসি, এই খাবার আমি আর খেতে চাচ্ছি না আব্বা। প্রিয় ভাইরা বলেন তো, সিরিমসি কি খাওয়ার জিনিস? হ্যাঁ, এই মূর্খ কি বুঝে? এমনও মানুষ আছে মিলাদের সময় যেই পরিমাণ আগ্রহী, ভালোবাসা, দরদ, মহাব্বত দেখায়, কিন্তু নবীর সুন্নত মানার ব্যাপারে দেখবেন যে ওপ করে ঠেলা ওঠে। নবীদের সুন্নতের কথা বললে তারা মনে করে যে এই জুব্বা, এই দাড়ি, এই টুপি, এইটা মাদ্রাসার হুজুর ছাত্র, আমাদের জন্য মনে হয় নয়।